আনন্দ করল, উল্লাস করল, কিন্তু এরপরে লক্ষ্য করে দেখে আরো কিছুক্ষণ পরে আগের বানরগুলি তো আসলো, সাথে আরো 7টা বানর বেশি, মোটা সাইজের, পাছাগুলা লাল। এইগুলি হলো MBBS ডাক্তার। মারহাবা জোরে বলেন। প্রত্যেকটা বানরের হাতে একটা করে গাছের পাতা। লোকগুলি লক্ষ্য করে দেখলো যে সমস্ত রুটিতে বিষ মাখানো ছিল, ওই রুটিগুলি একটা কামড় খায়, গাছের পাতা আর এক কামড় খায়। লোকগুলি বুঝতে পেরেছে বানরগুলি জঙ্গলে গিয়ে অ্যান্টিবায়োটিক ঔষধ আনছে, যেই পাতা খাইলে বিষে কাজ করবে না। এক কামড় রুটি খায় আর এক কামড় পাতা খায়, এইভাবে সমস্ত বিষ মাখানো রুটিগুলি খতম হয়ে গেল। একটা বানর মারা যাবে দূরের কথা, পেটের রোগ হলো না। বানরের জঙ্গলের ওই গাছের পাতার ভিতরে বিষনাশক ঔষধ দিয়েছি, তোদের জীবনটা মরবে না। এই শিক্ষা বানরকে যিনি দিলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি রব, তিনি ধনবাড়ি বাইরা যে মহান। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين زبان খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ রজনীর জনাব মোহতারাম সদর জলসা
হযরত উলামায়ে কেরাম, প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিতা মা এবং ভগ্নীগণ, আলোচনার শুরুতে মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন দয়া করে কিছু বলার তৌফিক দেন এবং আমরা সকলেই যেন আমল করতে পারি, সেই তৌফিক ও মালিক যেন আমাদেরকে দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের রবকে, রব, রব শব্দের কি অর্থ? রব শব্দের অর্থ কি? হ্যাঁ, এই জন্যই প্রশ্ন করলাম। আমরা বাপদাদার থেকে ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি আমরা জন্মসূত্রে। এই জন্য বহু কিছুর কদর আমাদের কাছে নাই, জানার আগ্রহটুকু নাই। ব্যাস মুসলমান হয়ে দুনিয়াতে আসছি, একটু টুকটাক সেজদা নামাজ রোজা দিয়ে কবরে গেলেই জান্নাত, এই হলো আমাদের ধারণা। আমরা মুসলমান বটে, ইসলামের বহু কিছু আমরা জানি। আল্লাহ শব্দ তো আল্লাহ পাকের জাতি নাম, এইটার কোনো ট্রান্সলেশন, এটার কোনো অনুবাদ নাই। আল্লাহ মানেই আল্লাহ, এটার কোনো বাংলা ইংরেজি অন্য কোনো ভাষায় অনুবাদ নাই। যারা রব শব্দের অর্থ বলেছেন সৃষ্টিকর্তা, তারা ভুল বলেছেন। সৃষ্টিকর্তার আরবি হলো, সিফাতি নাম হলো খালিক। খালিকুন মানে সৃষ্টিকারী, পয়দাকারী। আর রব হলেন তিনি যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি প্রতিপালনকারী। রব হলেন তিনি যিনি শুধু সৃষ্টি করেন না, যিনি তার সৃষ্টিকে সৃষ্টি করে তাকে পথ দেখান, তাকে হেদায়েত দেন, তার পূর্ণতায় পৌঁছে দেন। তিনি হলেন রব, তিনি হলেন। আর সে রব তিনি শুধু মানুষের রব নন, তিনি হলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎ, যত জগৎ আছে, সমস্ত জগতের রব, প্রতিপালনকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? তিনি শুধু মানুষকে প্রতিপালন করেন না, এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবকে তিনি লালন করেন, পালন করেন, বসবাসের ব্যবস্থা করেন, খাদ্যের ব্যবস্থা করেন। সমুদ্র, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গাছপালা, এরপরে মানব দানব, যত কিছু আছে, পশু পাখি, সকলে রব। জোরে বলতে হবে কে? এই পৃথিবীর জঙ্গলে যত পাখি আছে, এদের খাবারের ব্যবস্থা কোন মন্ত্রণালয় করে? বলেন না। সাগরে যত মৎস্যরাজি আছে, মাছ আছে, তাদের খাবারের ব্যবস্থা করে কে? জঙ্গলে যত পশু আছে, হাতি আছে, বাঘ আছে, ভল্লুক আছে, সবকে প্রতিপালন করেন, খাবার দেন কে? কারণ তিনি রব্বুল আলামিন। আজকে রব শব্দের একটু পরিচিতি দিয়ে আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, সারা জিন্দেগি রব রব কত জিকির করলাম, কিন্তু রব যে কে, তিনি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, তার রুবুবিয়াতের সিস্টেমটা কি, আমরা অনেকেই জানি না। অথচ রব শব্দের জিকির আমরা এই পৃথিবীতে আসার আগেই শুনেছি। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল রুহের জগতে, যখন আমরা পৃথিবীতে আসি নাই, আমাদেরকে তখনই বলা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের কি রব না? প্রশ্ন করেছিলেন কে? তাহলে রবের সাথে পরিচয় দুনিয়াতে আসার পরে নাকি আগেই?
জোরে বলেন। এরপরে যখন পৃথিবীতে আসলাম, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, তখন প্রথম আয়াতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে রবের জিকির আছে না নাই? রুকুতে চলে গেলাম, রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও কার জিকির? রবের জিকির। এরপরে সেজদায় চলে গেলাম, আবার রুকু থেকে উঠতেও রব আছে, রব্বানা লাকাল হামদ। সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা। এমন কোথাও নাই যেখানে রবের আলোচনা নাই, রবের জিকির নাই। কবরে গেলেও প্রথম প্রশ্ন হবে ওমান রব্বুকা, মা রব্বুক, তোমার রব কে? তাহলে রবকে কি একটু চেনার দরকার আছে না? জোরে বলেন। কি সুন্দর তার প্রতিপালন। বাবুই পাখির ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের সৃষ্টি এবং তার প্রতিফলনটা একটু 10 মিনিট আপনাদেরকে একটু দেখাবো। তিনি কেমন রব, কি সুন্দর তার প্রতিপালন। এ বসুন্ধরাকে সৃষ্টি করে কত সুকৌশলে তিনি এই বসুন্ধরার নিজামকে ঠিক রেখেছেন, প্রতিপালনকে ঠিক রেখেছেন। আমাদের জন্য বিল্ডিং আছে, বাসাবাড়ি আছে। এই পৃথিবীর পাখি যারা গাছে ওড়ে, গাছে বসে, আকাশে ওড়ে, ওদেরকেও প্রতিপালন করতেছেন কে? দেখেন বাবুই পাখি, আগের কবিতাগুলি খুব সুন্দর ছিল, আগের লাইন আর পরের লাইন দারুণ মিল ছিল। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবিতাগুলির মিল ছিল, সান্দিক একটা সৌন্দর্য ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। কত সুন্দর সুন্দর কবিতা। আগের যুগে মানুষেরা শুধু কবিতা না, একে অপরের কাছে চিঠি লিখত। সেই চিঠির ভিতরেও একটা মজা ছিল, সৌন্দর্য ছিল। এক ছেলে শহরে থাকে, পড়ে ভার্সিটির ভিতরে। ছেলের নাম হয়েছে আব্দুল হাই। মাসের শেষে বাপকে চিঠি লিখতেছে ছেলে আব্দুল হাই। চিঠি, আগে চিঠিও মজার ছিল। ছেলে লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইথি আপনার আব্দুল হাই, মিল আছে না নাই? জোরে কোন। টাকা নাই, টাকা চাই, ইতি আপনার আব্দুল হাই। বাপের পকেটের অবস্থা ভালো না, টাকা পয়সা বেশি নাই। বাপ আবার উল্টা চিঠি লিখতেছে ছেলেকে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাফ, ইতি তোর বাপ। মারহাবা, জোরে কোন। মিল আছে না নাই? তো আগের কবিতাগুলি একটা সৌন্দর্য ছিল, একটা মিল ছিল, আগের লাইন পরের লাইন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বাবুই পাখির রব, সমস্ত পাখির রব কে? বাবুই পাখি কত বড় ইঞ্জিনিয়ার। এই পৃথিবীর কোন গভর্নমেন্ট, এই পৃথিবীর কোন রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বসবাসের ব্যবস্থা করা হবে না। এই পৃথিবীর কোন রাষ্ট্রীয় ব্যবস্থায় তার থাকার ব্যবস্থা করবে না। তাকে তার নিজের আয়োজনেই থাকার ব্যবস্থা করতে হবে। এখন ব্যবস্থা কেমনে করতে হবে? বাবুই পাখির রব ওর মাথার ভিতরে ওর বাসা বানানোর পরিকল্পনা, সিস্টেমটা ঢেলে দিয়েছেন। কারণ বাবুই পাখিরও রবকে। জনগণ, কত সুন্দর বুদ্ধি আল্লাহ তারে দিলেন। বাবুই পাখি আম গাছ, জাম গাছ, কলা গাছ আর কাঁঠাল গাছে বাসা বাঁধে না। ও জানে যদি ঝড় শুরু হয়, গর্কি টর্নেডো শুরু হয়, সব কাঠ হয়ে পড়ে থাকবে, ভেঙে চুরমার হয়ে যাবে। শক্ত জায়গায় বাসা বানাও। নারিকেল গাছ
অথবা তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওইখানে বাসা বানাও, ওইটা সহজে ভাঙবে না, ওটা আল্লাহ পাকের মজবুত কুদরতি পিলার। আল্লাহু আকবার। এই পরিকল্পনা ওর মাথায় যিনি দিলেন তিনি রব, তিনি জোরে বলেন। আমি খুব কাছের থেকে বাবুই পাখির বাসাটা দেখলাম, কত সুন্দর ইঞ্জিনিয়ারিং কায়দায় সে বাসা বানায়। সম্মানিত ভাইরা দেখবেন নিচ দিয়ে বড় একটা গেট, এটা হলো ফটক দরজা, সব সময় জেনারেল ভাবে আসা যাওয়া করার জন্য। উপর থেকে ছোট্ট একটা পকেট গেট থাকে, ওর টার্গেট হলো নিচ থেকে যদি কেউ হামলা করে, আক্রমণ করে, ওকে ধরতে যায়, উপরের পকেট গেট দিয়ে ফুরুত করে পালাবে, জানটা বাঁচাবে। আল্লাহু আকবার বলবেন না? এগুলি সব ওকে আল্লাহ দিয়েছে, কারণ তিনি হলেন রব। তিনি বাসার ভিতরে রুম একটা না, মাঝখান থেকে খ্যাট দিয়ে টানা দেওয়া। আমি মাঝে মাঝে বলি, বুয়েট থেকে যে সমস্ত ছেলেরা বড় বড় ইঞ্জিনিয়ার হয়, ওরা বাবুই পাখির মতো একটা বাসা তৈরি করবে দূরের কথা, ওই বাসাটা যদি খুলতে দেওয়া হয় ভেঙ্গে তছনছ করে সর্বনাশ করে ছাড়বে। বড় বড় ইঞ্জিনিয়ারেরা বানাবে দূরের কথা। বাসার মাঝখান থেকে খ্যাট দিয়ে টানা দেওয়া মানে ঢুকতে হলো ওর গেস্ট রুম, আত্মীয় আসলে বসতে দিবে, পাশে হলো রেস্ট রুম, ওর বিবিকে নিয়ে আরাম করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানব মণ্ডলী, এই পৃথিবীর মানুষেরা রাতের বেলা নিকশ কাল অন্ধকারে বাতাস চলবে, বাতাস, আমার বাতাস লাগে, খুব বেশি বাতাস লাগে, এজন্য এইভাবে সুন্দর করে বাতাস দিতে হবে। টেবিল ফ্যান হইলে আরো ভালো হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাহফিলে গিয়ে কিছু চেয়ে নিই না, একটু বাতাসটা চেয়ে খাই, আপত্তি আছে? আপনারা সজাগ আছেন তো? ইনশাআল্লাহ। এই পৃথিবীর মানুষ তাদের বাসা বাড়িতে আলোর ব্যবস্থা করে বিদ্যুতের দ্বারা, আইপিএস এর দ্বারা, জেনারেটর দ্বারা। বাবুই পাখির বাসায় ওই তাল গাছের মাথায় পৃথিবীর কোন গভর্নমেন্ট বিদ্যুতের ব্যবস্থা করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবুই পাখিকে শুধু ইঞ্জিনিয়ার বানান নাই, ওকে ইলেকট্রিক মিস্ত্রিও বানাইছে। বাবুই পাখি, তোমার বাসার আলোর ব্যবস্থা তুমি করো, বুদ্ধি আমি দিলাম, কারণ আমি তোমার রব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কি সুন্দর করে বিদ্যুতের ব্যবস্থা করলো। সেখানে কারেন্ট নাই, কুপি বাতি কেরোসিন দিয়ে যদি বাবুই পাখি বাতি জ্বালাইতে যায়, ওর কষ্টে গড়া সুন্দর বাড়িটা পুড়ে ছারখার হয়ে যাবে। সেই জন্য নিরাপদ ব্যবস্থা করে নিল। বাসার এক কোনায় অল্প একটু কাদা লাগায় দিল, ওই কাদার ভিতরে জঙ্গল থেকে ৮-১০টা জোনাকি পোকা ধরে, জোনাকি পোকার মাথাগুলি কাদার ভিতরে ঢুকায় দিল, পাছাগুলি বের করে দিল, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা জাহানের রব কে? চিল্লায় বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। ও তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব। একটু বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা করেন,
আল্লাহ পাকের প্রতিফলন তার এই জগতের ব্যবস্থাপনা নিয়ে যদি একটু গবেষণা করেন, আল্লাহকে আল্লাহ ডাকলে মজা বেশি লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে মজা বেশি লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর দুই একটা নমুনা আপনাদেরকে দেখাবো। শাইখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই, তিনি তার এক খুতুবাতের ভিতরে এই ঘটনা লিখতেছেন। ভারতের কোন এক প্রদেশে বানরের খুব উপদ্রব, বানরের জ্বালায় মানুষ থাকতে পারে না, টিকতেই পারে না, খুব অস্থির অবস্থা ভারতের বুকে। লোকেরা সিদ্ধান্ত নিল বানরের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তোরা পরামর্শ মিটিং করে রুটির ভিতরে বিষ মাখায়, ঘরের চতুর্দিকে বিষ মাখানো রুটি ছড়িয়ে রাখলো, ছিটিয়ে রাখলো। টার্গেট হলো বানর আসবে, রুটি খাবে আর মারা যাবে। লোকগুলি ঘরের চতুর্দিকে দরজার ফাঁক, জানালার ফাঁক ফোকর দিয়ে দেখতেছে ঘটনা কি হয়। লোকগুলি দেখলো ঝাঁকে ঝাঁকে বানর আসলো। প্রতিদিন তো এটা ওটা নিয়েই খাওয়া শুরু করে। আজকে রুটিটা নিয়ে টেস্ট মেশিনে দিছে। আগে টেস্ট মেশিনের নাম কি একটু জোরে? এই মেশিন সবার আছে না নাই? অমিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবেন একটা নাকের শুকরিয়া আদায় করা। এই মেশিনের ডিউটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বাকি অন্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, ঘুমাইলে হাত ঘুমায় বিশ্রাম, পা চলে না বিশ্রাম, জবান বন্ধ বিশ্রাম, চোখ বন্ধ বিশ্রাম, কিন্তু ঘুমাইলেও নাকের বিশ্রাম। আরো বাড়ে ডিউটি, কারো কারো বাড়ে। সুবহানাল্লাহ। আমার মাহফিল ছিল শরীয়তপুর, ওয়াজ এখনো শুরু হয় নাই, পাইলিং চলতেছে। পাইলিং ছিলেন তো? ওয়াজ আর একটু পরে দিব ইনশাআল্লাহ। মাহফিল ছিল শরীয়তপুর। মাহফিল শেষ করে রাতের বেলা ঢাকা ফিরতেছি, নদীমাতৃক দেশ, ফেরিতে উঠলাম। তো এখন ফেরির ভিতরে বাসে উঠলাম, ঢাকাতে যাব, বাসে আসি ফেরির উপরে। এখন রাত্রি 2টা 2:30, অনেক যাত্রী ঘুমাচ্ছে। আমার পাশের এক আল্লাহর বান্দা, ও যে ঘুম দিছে, ওর হাত পা সব ঠান্ডা, কিন্তু ওর নাক ডাকার আওয়াজে আমি ফেরির আওয়াজ আর পাই না। মানে ফেরির ইঞ্জিনও ফেল, এই রকমের কিছু আল্লাহর বান্দা জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার। লোকগুলি দেখলো এই বানরগুলি আজকে রুটি খাই না, খাদ্য খাই না, সব মেশিনে লাগাইছে, মেশিনে নিয়ে নাকে নিয়ে শুকতেছে। ওরা বুঝতে পারছে সামথিং ইজ রং, ডাল মে কুছ কালা হ্যায়, এর ভিতরে কোনো ঝামেলা আছে। রুটি ফেলে দিয়ে সব দৌড়ে চলে গেল। লোকেরা হাতে তালি দিল, বাস রুটি খাক আর না খাক, ওরা ভয়ে এলাকা ছাড়লে বাঁচি, আর মনে হয় আসবে। ওরা আনন্দ করলো, উল্লাস করলো, কিন্তু এরপরে লক্ষ্য করে দেখে আরো কিছুক্ষণ পরে আগের বানরগুলি তো আসলো, সাথে আরো 7টা বানর বেশি, মোটা সাইজের, পাছাগুলা লাল। এইগুলি হলো MBBS ডাক্তার। মারহাবা জোরে বলেন। প্রত্যেকটা বানরের হাতে একটা করে গাছের পাতা। লোকগুলি লক্ষ্য করে দেখলো যে সমস্ত রুটিতে বিষ মাখানো ছিল, ওই রুটিগুলি একটা কামড় খায়, গাছের পাতা আর এক কামড় খায়। লোকগুলি বুঝতে পেরেছে বানরগুলি জঙ্গলে গিয়ে অ্যান্টিবায়োটিক ঔষধ আনছে, যেই পাতা খাইলে বিষে কাজ করবে না। এক কামড় রুটি খায় আর এক কামড় পাতা খায়, এইভাবে
সমস্ত বিষ মাখানো রুটিগুলি খতম হয়ে গেল। একটা বানর মারা যাবে দূরের কথা, পেটের রোগ হলো না। বানরের জঙ্গলের ওই গাছের পাতার ভিতরে বিষনাশক ঔষধ দিয়েছি, তোদের জীবনটা মরবে না। এই শিক্ষা বানরকে যিনি দিলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি রব, তিনি ধনবাড়ির বাইরা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বাবুই পাখির বসার থাকার ব্যবস্থা করলেন বসবাসের উপযোগী, যিনি বানরের জীবন বাঁচানোর পদ্ধতি শিখায় দিলেন, এই পৃথিবীর সব পশু পাখির লালন পালন যিনি করলেন। দেখেন না, ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো, ওকে পানির ভিতরে ফেলে দেন, ডুবে মারা যাবে। কিন্তু ডিম থেকে হাঁসের বাচ্চা বের হলো, একেবারে পুকুরের মাঝখানে হাঁসের বাচ্চাকে রেখে আসবেন। ওকে কেউ সাঁতার শেখায় নাই, কোন সুইমিং পুল থেকে ওকে সাঁতারের ট্রেনিং দেওয়া হয় নাই। মাত্র ডিম থেকে বের হলো হাঁসের বাচ্চা, পুকুরের মাঝখানে আপনি তাকে ছেড়ে দেন, ওর ছোট্ট দুইটা ডানা দিয়া ঝাপটে ঝাপটে ঠিকই কুলে হাজির হয়ে যাবে। ওকে দুনিয়াতে আসার আগে ওর মালিক কুদরতি ভাবে সাঁতার ট্রেনিং দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ হাঁসের বাচ্চা ও ডিম থেকে বের হয়েই ওর মার সাথে পানিতে নামবে, ওর জীবনটা যেন বিনষ্ট না হয়, ওকে কুদরতি কারখানা থেকে সাঁতার শিখায়া পৃথিবীতে পাঠালেন কে? একটা একটা করে সারা রাত রবের পরিচয় দেওয়া যাবে, শেষ করা যাবে না। সম্মানিত ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদেরকে বসার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, সমুদ্রের তিমি থেকে নিয়ে একেবারে পুঁটি মাছ পর্যন্ত প্রতিদিন যিনি আহার দিচ্ছেন, হাতি থেকে নিয়ে একেবারে পিঁপড়া পর্যন্ত জঙ্গলে যিনি আহার দিচ্ছেন, রাস্তা দেখালেন, পৃথিবীর সমস্ত ব্যবস্থা করলেন, সে আল্লাহ মানুষ বানায়া ঘোষণা করতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে হে মানুষ, তোমরা সব থেকে শ্রেষ্ঠ। যে রকমের পজিশন আর শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিছে, ওই রকমের আওয়াজ হয় নাই। আপনারা জেগে আছেন না ঘুমাচ্ছেন? দুইটা হাত দেখান, কারা কারা ঘুমাচ্ছেন, কারা কারা? মোটামুটি 89 জন হাত তুলছে, এরা ঘুমাইতেছিল। বাবাজি হাত নামান। আসলে কি ঘুমাচ্ছেন? একটু টেস্ট করলাম, পুরাপুরি না ঘুমাই নাও, মোটামুটি পজিশন নিতেছেন, ঘুমাবেন ঘুমাবেন ভার। একটু গলা ক্লিয়ার করেন, একটু তাকবীর ধ্বনি হবে। হ্যাঁ, একটু পিক আপ দিয়ে জোরে। এখন একটা গর্জিয়াস তাকবীর দিতে হবে ধনবাড়ির জমিন থেকে, যেই তাকবীরের আওয়াজ ভারতের জমিনে নরেন্দ্র মোদীর কলিজা কাঁপিয়ে দিবে। ও যেন বুঝতে পারে আব্রাহা পারে নাই কাবা ধ্বংস করতে, আমরাও পারবো না বাবরি মসজিদকে নষ্ট করতে। পারা যাবে তো? একটা তাকবীর ধ্বনি দেওয়া লাগবে। মুসলমান আমরা তো সেই জাতি, যেই জাতি যুদ্ধের ময়দানে তাকবীর ধরে দিয়েছে, কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহু আকবার। আমরা তো শাহজালাল উত্তরসূরি, গত কিছুদিন আগেও সিলেট প্রোগ্রাম করে আসলাম। আমরা তো শাহজালাল উত্তরসূরি, ঘুমিয়ে আছেন যিনি সিলেটের জমিনে গৌড় গোবিন্দের রাজপ্রাসাদের পাশে দাঁড়ায়া হুঙ্কার দিয়েছিলেন, তাকবীর ধ্বনি। গৌড় গোবিন্দের গোটা তক্তটাউস প্রকম্পিত হয়ে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেছিল। আমরা লক্ষণ সেনের উত্তরসূরি নয়, রবি ঠাকুরের উত্তরসূরি নয়, আমরা শাহজালালের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলেন? আমরা ভারতের নরেন্দ্র মোদীকে পরিষ্কার করে বলতে চাই, মক্কার কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহা, তোমার থেকে বড় বাদশা, অনেক বড় বাদশা। মক্কা এসে আব্রাহার সন্ত্রাসী দল রসুলের দাদা আব্দুল মুত্তালিবের উট ধরলো, বহু লোকের উট নিয়ে নিল। এর ভিতরে তৎকালীন সময়ের কাবার মোতাওয়াল্লি রসুলের দাদা আব্দুল মুত্তালিবের 100 উট
নিয়ে নিল, গ্রেফতার করলো, ধরলো তার লোকেরা। আব্দুল মুত্তালিব তিনি একজন জিম্মাদার কাবা, তিনি গেলেন আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য। তার চেহারা দেখে, তার ইজ্জতের খাতিরে আব্রাহা তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো, বসতে দিল রসুলের দাদা আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব কাছে গেলেন, আব্রাহা বলছে, দেখুন আমি তো কাবা ধ্বংস করতে এসেছি, আপনার কি বক্তব্য? নবীর দাদা কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা আমি হলাম উটের মালিক, আমার উট ধরছ, উটগুলো ফেরায় দাও, উট নিয়ে চলে যায়। আব্রাহা বলছে, দেখুন আপনাকে ইজ্জতওয়ালা সম্ভ্রান্ত ব্যক্তি ভেবেছিলাম, আপনি কাবাকে নিয়ে কোনো কথাই বললেন না, আপনি উটের ফিকিরে আছেন। রসুলের দাদা আব্দুল মুত্তালিব দীপ্ত কণ্ঠে জবাব দিয়েছে, আব্রাহা আমি হলাম উটের মালিক, উটের চিন্তা আমার, যিনি হলেন কাবার মালিক কাবার চিন্তা তার আছে। যার কাবা তিনি হেফাজত করবেন। ধনবাড়ির মুসলমানেরা কাবা কি আছে না গেছে? আব্রাহা, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, ডক্টর আহমদ শরীফ, মঈনুদ্দিন খান বাদল, ওরা কেউ থাকবে না। সত্য চিরদিন থাকবে ইনশাআল্লাহ। গত সপ্তাহখানিক আগে নরওয়ে, এই পৃথিবীর একটি রাষ্ট্র হলো নরওয়ে, সেখানে ওরা জামায়াত হয়ে নরওয়ের খ্রিস্টানেরা আল্লাহর কোরআনকে পুড়িয়েছে। জোরে বল নাউজুবিল্লাহ। এটা ভিডিও করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেখাবার জন্য আল্লাহর কোরআনে আগুন লাগায় তারা সেটা পোড়ানোর চেষ্টা করলো। একজন মুসলিম যুবক সেটা সহ্য করতে পারে নাই, ইলিয়াস তার নাম, সে ব্যারিকেড ভেঙ্গে আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরেছে, আগুনকে নিভাইছে। আমার সম্মানিত ভাইরা, চতুর্মুখী মুসলমানদেরকে আজকে লাঞ্ছিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য কাফের বেঈমানরা এই কাজগুলি করে যাচ্ছে। আমরা এই কথা জানি, আমাদের গায়ে আগুন লাগলে হয়তো কষ্ট লাগবে না, কিন্তু আমাদের সামনে যদি কেউ কোরআনের গায়ে আগুন লাগায় আমাদের ব্যথা লাগবে। আমাদেরকে আঘাত করলে আমাদের আঘাত লাগে না, কিন্তু আমাদের সামনে যদি রসুলকে কেউ গালি দেয় আমাদের আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি পৃথিবীতে আছে? যারা বিরোধিতা করেছিল তারা। নরেন্দ্র মোদী পরিষ্কার করে শুনে রাখো, আল্লাহর সাথে যুদ্ধ করতে যাও না। আব্রাহা শেষ হয়ে গেছে, কাবা ধ্বংস করতে গিয়ে তুমি ধ্বংস হবা, গোটা ভারত টুকরা টুকরা হবে বাবরি মসজিদের কিছু হলে। বাবরি মসজিদ নতুন করে নির্মাণ নাও করতে পারলে সেখানে রাম মন্দির নির্মাণ হবে, মুসলমান সেটা মেনে নিবে? লং মার্চ হয়েছিল একবার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি যখন জীবনে বেঁচে ছিলেন লং মার্চ করেছিলেন। যদি মুসলমান বাবরি মসজিদের জন্য আরেকটা রক্ত দেওয়া লাগে, লং মার্চ করা লাগে, জীবন দেওয়া লাগে আল্লাহর ঘরের জন্য, কে কে তৈরি আছেন তো হাত তুলে দেখান। এক লোক ডিমের ব্যবসা করে। কিসের ব্যবসা? অসুবিধা হচ্ছে না তো? এক লোক ডিমের ব্যবসা করে, তো এখন ওই ডিমের পিকআপ নিজেই চালায়। চালাইতে চালাইতে মনে করেন ধনবাড়ি থেকে মধুপুর যাবে, এখন ওই রাস্তার কাজ চলতেছে, ব্রিজে লেগে ওর ডিম গেছে এক খাসি ভেঙ্গে, ওর এখন মেজাজ খারাপ, ডিম ভাঙলো কা, ও ব্রিজ রাখবে না। এখন গাড়ির থেকে নেমে ডিমের খাসি থেকে একটা একটা করে ডিম খালি বাইর করতেছে আর ব্রিজে খালি মারতেছে, ব্রিজ রাখবে না। আচ্ছা ধনবাড়ি ভাইরা বলেন তো, ওর গাড়ির সব ডিমও যদি মারে ব্রিজের পিলার ভাঙবে কয়টা? জোরে বলেন।
এখন মুরগির ডিম শেষ হয়েছে, এরপরে মারা শুরু করছে হাঁসের ডিম। হাঁসের ডিমও শেষ, রাজহাঁসের ডিম। এরপরে তো আর ডিম দুনিয়ায় একটা আছে ঘোড়ার ডিম, তাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন সমস্ত ডিমগুলা খতম হয়ে গেল, ব্রিজের কিছুই হলো। আমাদের কোনো টেনশন না, ইনশাআল্লাহ আল্লাহ আছেন, তিনি উত্তম বিচারকারী। ইনশাআল্লাহ মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো এখন আমরা আমাদের বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ আমরা হয়তোবা নির্মাণ করতে আমরা নাও পারি, কিন্তু প্রতিবাদে আমাদের শামিল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যখন দেশের ভিতরে নাস্তিক বেঈমানদের আস্ফালন শুরু হবে, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিবে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কিছু করতে আর পারি আর না পারি, ধনবাড়ির মুসলমানেরা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেয় আপনাদেরকে হাত তুলতে হবে, মেসিজে শরীক হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে